মনুষ্য জীবনের সময়কে অমূল্য এবং ক্ষণিক মনে করে তা সর্বোত্তম কাজে ব্যয় করা উচিত। একটি মুহূর্ত বৃথা নষ্ট করা উচিত নয়। যদি কোনো কারণবশত কখনো কোনো মুহূর্ত ভগবৎ চিন্তন ব্যতীত চলে যায়, তবে তার জন্যে পুত্রশোকের চেয়েও তীব্র অনুতাপ করা উচিত, যাতে ভবিষ্যতে এমন ভুল আর না হয়। যার সময় বৃথা নষ্ট হয়, সময়ের মূল্য সে বোঝেনি। মনুষ্যের কখনো নিষ্কামা হয়ে থাকা উচিত নয়। সদা সর্বদা সর্বোত্তম কাজ করে যাওয়া উচিত। মনের দ্বারা ভগবানের চিন্তন, বাণীর দ্বারা ভগবানের নাম জপ, শরীরের দ্বারা সকলকে নারায়ণ জ্ঞানে নিঃস্বার্থ সেবা, এই হলো সর্বোত্তম কাজ। কথা বলার সময় সত্য, প্রিয়, যতটুকু প্রয়োজন এবং হিতযুক্ত শাস্ত্রসম্মত বাক্য বলা উচিত। নিজের দোষ শুনে মনে আনন্দ হওয়া উচিত। যদি কেউ আমার দোষ প্রমাণিত করে, তাহলে সেই ক্ষেত্রে যথাসম্ভব সাফাই না দেওয়া উচিত, কেননা সাফাই দিলে দোষসমূহ পরিপক্ক হয় এবং যে দোষ দেখিয়ে দেয় তা চিত্তে ভবিষ্যতের জন্যে অন্তরায়ের সৃষ্টি হয়। এর ফলে আমরা নির্দোষ হতে পারি না। যদি নির্দোষ হয়, তবে দোষের কথা শুনেও মৌন থাকা উচিত। এতে আমার কোনো ক্ষতি হবে না। এবং যদি দোষ থাকে, তাহলে তা সংশোধন করা উচিত। যে দোষ দেখিয়ে দেয় তাকে গুরুতুল্য শ্রদ্ধা করা উচিত, যাতে ভবিষ্যতেও দোষ বলতে তার উৎসাহ বজায় থাকে। নিকট সম্পর্কীয় লোকের দোষ সহসা তাকে বলা উচিত নয়, তাতে তার দুঃখ হতে পারে, ফলে সে শোধরাতে পারে না। যদি কাউকে কোনো কাজের জন্যে প্রয়োজন হয়, তবে তাকে ডেকে না পাঠিয়ে নিজেই তার কাছে যাওয়া উচিত। সদা সিধে সরলভাবে জীবনযাপন করা উচিত। স্বাবলম্বী হওয়া উচিত। জীবন যাপনকে ব্যয়বহুল করা ঠিক নয়। ঋষি মুনিগণের জীবন অমৃতব্যয়ী ছিল না। ব্যয়বহুল জীবন ধারণের ফলে মানুষ অর্থে ও অপরের গোলাম হয়ে পড়ে। তার ফলে তাকে বাধ্য হয়ে বিভিন্ন পাপকর্ম করতে হয় এবং যেখানে সেখানে ছোটাছুটি করতে হয়। শরীর রক্ষার জন্য অনাসক্ত ভাবেই বিষয়বস্তু ব্যবহার করা উচিত। খাবার সময় স্বাদের ওপর দৃষ্টি রাখা উচিত নয়, কেননা এটি পতনের কারণ। স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখাও বৈরাগ্যের অভাব সূচিত করে। কল্যাণকামী ব্যক্তি তো বৈরাগ্যযুক্ত চিত্তে শুধুমাত্র শরীর রক্ষার জন্যেই ভোজন করা উচিত। আচার ব্যবহারের সময় ভোজন, ধ্যানে মুখ্যরূপে এবং সাংসারিক কর্মে গৌণরূপে দৃষ্টি রাখা উচিত।